আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বুঝে বা না বুঝে অনলাইন থেকে টিন সার্টিফিকেট করে নিয়েছেন, কিন্তু এখন হয়তো আর সেটার প্রয়োজন পড়ছে না বা ওই রকম আয় নেই। সেক্ষেত্রে আপনি হয়তো চিন্তা করছেন কিভাবে এই টিন সার্টিফিকেট বাতিল করব। চলুন জেনে নেই কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন। অনলাইনে খুব সহজেই টিন সার্টিফিকেট করা গেলেও তা কিন্তু খুব সহজে বাতিল করা যায় না। বাতিল করতে গেলে আপনার জন্য উল্লিখিত সার্কেলে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হয়। তবে ট্যাক্স সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট বাতিলের জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে। শর্ত ৫টি হলো: ১. কোনো করদাতা মারা গেলে। ২. যদি কোনো করদাতা আয় না থাকে। ৩. বিশেষ কোনো কারণে টিন গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে। ৪. নন রেসিডেন্ট বিদেশি নাগরিক, যার বাংলাদেশে কোনো স্থায়ী ভিত্তি নেই। ৫. ৬৫ বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে, চাইলেই তারা টিন বাতিল করতে পারবেন। বাতিলের জন্য সঙ্গে যা নিয়ে যাবেন: ১. টিন সার্টিফিকেট। ২. এনআইডি কার্ড। ৩. পাসপোর্ট সাইজের ছবি। ৪. বাতিলের জন্য পূরণকৃত আবেদনপত্র। ৫. ৩ বছরের দাখিলকৃত জিরো রিটার্নের কপি। আবেদনপত্র অবশ্যই সুনিপুণভাবে উল্লেখ করতে হবে কেন টিন বাতিল করবেন। আবেদনপত্র কিভাবে লিখতে হবে বা কি কি উল্লেখ করবেন, বাংলা ও ইংরেজি সহ তার ২টি খসড়া নমুনা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। উক্ত লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নিজের মতো এডিট করে নিতে পারেন। আপনি অবশ্যই তখনই টিন বাতিল করতে পারবেন যখন পাশাপাশি ৩ বছর আপনি জিরো রিটার্ন দাখিল করবেন। আর এই জিরো রিটার্ন জমা না দিলে টিন বাতিল করা সম্ভব হবে না। আর জিরো রিটার্ন দেওয়া কঠিন কোনো কাজ না। আপনারা যদি এই বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই দেখিয়ে দিতে পারবো। সেজন্য অবশ্যই বেশি কমেন্ট করুন আর শেয়ার করুন। পরিশেষে সংযুক্ত কাগজপত্র সহ আপনি যখন আপনার নির্দিষ্ট সার্কেলে টিন বাতিলের জন্য যাবেন, তখন অবশ্যই তারা আপনার তথ্য যাচাই বাছাই করে যৌক্তিক মনে করলে টিন সার্টিফিকেট বাতিল করে দিবে। পরবর্তীতে আপনি নোটিফিকেশন পাবেন এই সংক্রান্ত, অথবা ১ থেকে ২ মাস পর ওই অফিসে গিয়ে আপডেট নিতে পারেন। ধন্যবাদ।